প্রিন্স মামুন আপনার অতীত চিনি না তো, কে এটা? আমার 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 পরিচিত কেউ না তো। প্রিন্স মামুনকে আপনি চিনেন না? আমি চিনছি। আচ্ছা, পিছনে যে 4 বছর আপনার সাথে অনেক মামলা টামলা হলো, অনেক কিছু হলো, মানে এক মুহূর্তেই তাকে আপনি ভুলে গেলেন? এই নামটা আমার পরিচিত লাগছে না। পিছনে আমার একটা জীবন ছিল, যেটা একটা বলবো দুঃস্বপ্ন, বা দুঃস্বপ্নের কথা তো কেউ মনে করতে চায় না। আচ্ছা, যদি বলা হয় যে আপনি কারোর নামে মামলা করেছেন, সে ব্যক্তি? আমি জানি আমার কিছু মামলা চলমান আছে, সেটার ব্যাপারে আমার আইনজীবী ভালো বলতে পারবে। আমি অতটা বেশি আমার জ্ঞান নেই। আচ্ছা, আপনার এখন ব্যক্তিগত ফিউচার প্ল্যান কি? ব্যক্তিগত ফিউচার প্ল্যান তো আপনাদেরকে সবসময় বলে আসছি যে জীবনে অনেক সুখী হওয়া এবং হাসি খুশি ভাবে যতদিন বেঁচে আছি ততদিন বেঁচে থাকতে পারাটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। সারা জীবনের লক্ষ্য এটাই ছিল। জীবনে কি কখনো ভেবেছেন যে আপনি ব্যর্থ প্রেমিকা? জীবনে কখনো ভাবিনি আসলে, কারণ আমি ব্যর্থ তখন হতাম যদি আমি কাউকে খুব ভালোবাসতে না পারতাম। কিন্তু আমার মনে হয় যে আমি যাকে বা যাদেরকে ভালোবেসেছি তাদেরকে আমি 100%ই ভালোবেসেছি, এবং আমার যাদের সাথে সম্পর্ক ছিল সারা জীবনে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি পরকীয়ায় জড়িয়েছি, বা আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছি, বা আমি বিশ্বাসঘাতকতা করেছি। আমার মধ্যে লয়ালিটি 100% ছিল। আমি কখনো বেইমানি করিনি কোনো সম্পর্কে। আমার যখন যাদের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে আমি 100% বিশ্বাস রেখেছি, তাদের প্রতি 100% লয়াল ছিলাম। তারা কোনোদিন এই ব্যাপারটা নিয়ে আমাকে বলতে পারে যে তুমি ওয়াইফ হিসেবে খারাপ ছিলা, তুমি স্ত্রী হিসেবে খারাপ ছিলা, তুমি প্রেমিকা হিসেবে খারাপ ছিলা, যেটাই বলতে পারে, কিন্তু কখনো বেইমান বা বিশ্বাসঘাতক এই কথাটা আমি কোনোদিনও বলতে পারবে না। লায়লার জীবনে মানে ভালোবাসার সংজ্ঞা কি জানতে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে এখানে অনেক রকম ভালোবাসা হতে পারে। এখানে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা হতে পারে, মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা হতে পারে, ভাই বোনের ভালোবাসা হতে পারে, বন্ধুত্বের ভালোবাসা হতে পারে, জীবন সঙ্গীর ভালোবাসা হতে পারে। কিন্তু আপনি কোনটা জানতে চাচ্ছেন? আমরা জানতে চাই যে ভালোবাসা বলতে জীবন সঙ্গে হওয়ার জন্য এই কাজগুলো আপনি সবসময় আলোচনায় থাকার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন যে কাজ, মানে আপনি যখন ভাইরাল হন তখন আগে থেকে নাকি আপনার প্ল্যান করা থাকে, আসলে ঘটনা কি সত্যি? ভাইরাল হওয়াটা তো আসলে নিজের হাতে না, কোন ঘটনার প্রেক্ষিতে কেউ ভাইরাল হয়ে যাবে এটা বলা যায় না। আমি যেখানে যাই সেখানে আমার আসলে একটা রেসপেক্ট থাকে, যেখানে একটা সম্মান থাকে, যেখানে একটা ভালোবাসা থাকে, সেই সব জায়গাতেই যাই। ওরা কিন্তু আমাকে ভালোবেসে আমাকে এখানে ইনভাইট করেছে। এর আগেও আমি যতগুলো ব্র্যান্ড ওপেনিংয়ে গেছি বা শোরুম ওপেনিংয়ে গেছি, সবখানে কিন্তু একটা রেসপেক্টের কারণেই ওরা আমাকে ইনভাইট করেছে, আমাকে ভালোবাসার কারণে ইনভাইট করেছে। তো এগুলো আসলে ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না। ওরা যেহেতু আমাকে ভালোবেসেছে, আমাকে ইনভাইট করেছে, আমি সেই জন্যই গিয়েছি। প্ল্যান করা তো অবশ্যই, আগের থেকে না জানলে তো আমার টাইমিং মিলতো না, বা সময় হতো না, বা একটা লজিস্টিক সাপোর্ট আছে, ওদেরও প্রিপারেশন আছে। ভাইরাল হওয়ার জন্য আসলে কোথাও আসা না, এটা ওদের শোরুম ওপেনিং এর জন্য আসা। যেহেতু ওরা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে তারাই তো ইনভাইট করবে, যারা আমাকে ভালোবাসবে না তারা তো আর নিজেদের প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত দিবে না। আপু, আপনাকে যদি রোজ একবার ভাইরাল হওয়ার লাইসেন্স দেওয়া হতো, আপনি সেটা কিভাবে ব্যবহার করবেন? আমি ভাইরাল কখনোই নিজে থেকে হতে চাই না। তো আমাকে ওইভাবে যে আপনি এটা করেন আপনি ভাইরাল হবেন, এইভাবে আমি আসলে চলি না। আমার লাইফস্টাইল হচ্ছে খুবই সাধারণ, এবং আমি যেখানে রেসপেক্ট পাই, যেখানে ভালোবাসা পাই, এবং যেসব মানুষদের কাছে সম্মান পাই, আমি শুধু তাদের সাথে বা তাদের সাপোর্ট করার জন্য বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেখানে যাই। এখানে কোনো ভাইরাল হওয়ার কোনো ব্যাপার নেই আসলে। আপু, আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, আপনি যখন কন্টেন্ট বানান সেটাকে আপনার মানে কন্টেন্ট ভাইরাল বেশি হয় নাকি আপনার রিলস ভাইরাল বেশি হয়? আমার কন্টেন্ট রিলস কোনোটাই খুব বেশি ভাইরাল হয় না। আমার সবকিছুই সবাই দেখে, একটা শ্রেণীর মানুষ দেখেন। বেশিরভাগ লোকজন বলে যে আমার ওয়াইফ এবং আমার বাচ্চারা আপনার ভিডিও দেখে, বা অনেকে বলে যে আমার আম্মু আব্বু আপনার ভিডিও দেখে। মানে আমি বুঝতে পারলাম যে ফ্যামিলি রিলেটেড ওরিয়েন্টেড মানুষ যারা আছে তারা আমার ভিডিও পছন্দ করে। আপু, আপনাকে নিয়ে তো বিভিন্ন জায়গায় ট্রোলও হয়, তো সেই ক্ষেত্রে ট্রোলের কি আপনার কমেন্টগুলো কি স্ক্রিনশট দিয়ে রাখেন নাকি ডিলিট করে দেন? না, আসলে এটা ব্যক্তি স্বাধীনতা, যে যার মতামত প্রকাশ করতে পারে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা একটা ভিডিও দেখে, যত ভালোই ভিডিও হোক না কেন, সেটা দেখে একটা গালি দিয়ে যেতেই পারে, সেটা তাদের ব্যক্তি স্বাধীনতা। আমার ব্যক্তি স্বাধীনতা যে আমি আমার প্ল্যাটফর্মগুলোতে আমি একটা সামাজিক ভিডিও প্রকাশ করতেই পারি। আচ্ছা আপু, আমরা কি মামুনকে নিয়ে একটু প্রশ্ন করি। মামুন আপনার জীবনের এখনো